লুক 16 অধ্যায় 19 থেকে আমরা পড়বো, ঠিক আছে? 1 মিনিট আমরা চোখ বন্ধ করি। আমরা এই বাক্যটাকে বোঝার আগে আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে বুঝতে সাহায্য করে। প্রভু যীশু খ্রিস্ট, আমরা প্রার্থনা করি প্রভু যীশু, যেন তোমার এই বাক্যকে আমরা বুঝতে পারি ও প্রভু, যেন তোমার এই বাক্যকে ও প্রভু আমরা যেন পালন করতে পারি প্রভু যীশু, এবং যেন কখনো তোমার এই বাক্যকে আমরা ভুলে না যাই। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই বাক্যকে স্মরণে রাখতে পারি, এবং ও প্রভু আমরা জীবন পথে চলতে গিয়ে যেন এই বাক্যকে আমরা প্রয়োগ করতে পারি প্রভু, যেন ভুলে না যায় কখনো প্রভু যীশু। এবং এই হৃদয়ে তোমার বাক্য প্রভু জমা হয়ে থাকুক, সঞ্চয় হয়ে থাকুক প্রভু যীশু, যেন জীবন পথে চলতে গিয়ে তোমার বাক্যকে আমরা ও প্রভু স্মরণ করি, আর আমাদের জীবনকে আমরা যেন বিশুদ্ধ করে রাখতে পারি। তুমি দয়া করো ও প্রভু, আমাদেরকে স্মরণ শক্তি দাও ও প্রভু, যেন মনে থাকে প্রভু এই বাক্য প্রভু, যেন ভুলে না যায়, যেন শয়তান এই বাক্যকে হরণ করে না নিয়ে যায় প্রভু যীশু। তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও, যেন এই বাক্য সারাটা জীবন প্রভু আমরা পালন করতে পারি, কারণ তোমার বাক্য ও প্রভু আমাদের জীবন খাদ্য প্রভু। ও প্রভু, তোমার বাক্যকেই ও প্রভু মেনে চলে ও প্রভু আমরা অনন্ত জীবন লাভ করতে পারি প্রভু, কারণ বাইবেল বলছে মানুষ কেবল রুটিতে নয় কিন্তু ঈশ্বরের বাক্যেই, ঈশ্বরের মুখ নির্গত প্রত্যেকটা বাক্যতেই সে বেঁচে থাকতে পারে। তাই প্রভু তোমার এই বাক্য আমরা ও প্রভু যেন বিশ্বাসের মধ্য দিয়ে ও প্রভু যেন আমরা অনন্ত জীবন পাই প্রভু যীশু। তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই, আমেন। লুক 16 অধ্যায় 19 থেকে আমরা পড়ি যে আমরা কোথায় আমরা যাচ্ছি, কোথায় আমরা চলেছি, আমাদের জীবনের গন্তব্য কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা এরপর কোথায় আমরা যাব, স্বর্গ না নরক। আমরা এই দুটো বিষয়, এই দুটো স্থান নিয়ে আমরা যদিও সচেতন খুবই কম, অবগত আমরা নই, কিন্তু তাও আমরা একটু ধ্যান করে দেখি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। ঠিক আছে, আমরা 19 থেকে পড়ি। একজন ধনী লোক ছিল, সে বেগুনে কাপড় ও অন্যান্য দামি দামি কাপড় চোপড় পরতো। প্রত্যেক দিন খুব জাঁকজমকের সঙ্গে সে আমোদ প্রমোদ করতো। সেই ধনী লোকের দরজার কাছে লাসার নামে একজন ভিখারিকে প্রায় এনে রাখতো। লাসারের সারা গায়ে ঘা ছিল। সেই ধনী লোকের টেবিল থেকে যে খাবার পড়তো তাই খেয়ে সে পেট ভরাতে চাইতো, আর কুকুরেরা তার ঘা চেটে দিত। একদিন ভিখারিটি মারা গেল। তখন স্বর্গদূতেরা এসে তাকে আব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মারা গেল এবং তাকে কবর দেওয়া হলো। মৃত স্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকেও সে উপরের দিকে তাকালো এবং দূর থেকে আব্রাহাম তার পাশে লাসারকে দেখতে পেল। তখন সে চিৎকার করে বলল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিন যেন সে তার আঙ্গুলের আগাটা জলে ডুবিয়ে আমার জিভ ঠান্ডা করে। এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে করে দেখো, তুমি যখন বেঁচে ছিলে তখন কত সুখ ভোগ করেছো, আর লাসার কত কষ্ট ভোগ করেছে, কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মধ্যে এমন একটা বিরাট ফাঁক রয়েছে যাতে ইচ্ছা করলেও কেউ এখান থেকে পার হয়ে তোমাদের কাছে যেতে না পেরে এবং ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দেখলাম ঘটনাটা, প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং এই উদাহরণটা দিয়েছেন যে একজন ব্যক্তি স্বর্গে গেল আর একজন নরকে গেল। এখন প্রশ্নটা হচ্ছে, কে নরকে গেল, কে স্বর্গে গেল? কে স্বর্গে গেল, কে নরকে গেল? আর ধনী ব্যক্তিটা নরকে গেল। আমরা যদি দেখি যে আমরা মৃত্যুর পরে কোথায় যাব, এই বিষয়টা বললেই মানুষের কাছে একটা হাসির খোরাক হয়। কি হাসি? না, মানুষ মরে গেলে আবার স্বর্গে যাবে না নরকে যাবে, কেউ দেখতে যাচ্ছি আমরা।
যা হবে হবে। এখন তো আমরা জীবনযাপন করি, এখন আমরা ইচ্ছা মতো ঘুরে বেড়াই, ইচ্ছা মতো চলে বেড়াই। কে দেখতে যাচ্ছে? কে দেখতে যাচ্ছে কে কোথায় যাচ্ছে মরার পরে? যত আজব, যত গুজব, যত সব পাগলের দল, খ্যাপার দল। মরার পরে বেঁচে থাকতে কি হলো না হলো দেখার মুরুদ নাই। মরে যাওয়ার পরে চিন্তা, ওসব চিন্তা পরে হবে। কিন্তু ওইসব চিন্তা যদি পরে পরে করে 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 যদি ওই ধনী ব্যক্তিটা যদি একবার চিন্তা করত, তাহলে তাকে কি আর যন্ত্রণা পেতে হতো? যন্ত্রণা পেতে হতো? তার কাছে কি টাকা পয়সার অভাব ছিল যে আজকে কাজে না গেলে আমি খেতে পাবো না, তাহলে আমি কি করে প্রার্থনা করতে যাব, কি করে আমি ঈশ্বর ঈশ্বর করব, আমার কাজ না গেলে আমার দিন চলে না, তাহলে আমি কখন ঈশ্বরকে ডাকার আমার সময়? তাহলে সে যদি একবার চিন্তা করত, যার কাছে কোনো ছিল না খাবারের অভাব, বাসস্থানের অভাব, তার কাছে ছিল না কোনো গাড়ি বাড়ির অভাব, তার কাছে ছিল না কোনো পোশাকের অভাব, সে ছিল একটা ধনী মানুষ, সে ছিল একটা ধনী মানুষ। সেই ধনী মানুষটা বাড়ির মেন দরজার সামনে একটা ভিখারি পড়ে থাকতো, তার নাম লাসার। সেই ভিখারিটার দুর্দশা এতটাই খারাপ, তার একুলে কেউ ছিল না, তাকে দেখাশোনা করবার কেউ ছিল না। তার সর্বাঙ্গ গোটা ঘায়েতে ভরে গিয়েছিল। কুকুরেরা সেই এঁটো কাটা খেতে এসে তার গাটাও একবার করে চেটে দিত, তার গাটাও একবার করে চেটে দিত। কিন্তু সেই ব্যক্তিটা যখন মরে গেল, সে কোথায় গেল? স্বর্গে চলে গেল। হালেলুয়া। কোন ব্যক্তিটা? যার কাছে না ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, গাড়ি এবং জীবনে আরাম করার কোনো চিন্তা, তার কাছে কিছু ছিল না। সেই ব্যক্তিটা যদি চলে যেতে পারে স্বর্গে ঈশ্বরের কাছে, তাহলে আমাদের মতো মানুষরা কেন যেতে পারবে না? কেন সেটা নিয়ে চিন্তা করবে না? বা কেন সেটা নিয়ে আমাদের ভাবা দরকার নেই? কারণ মানুষ নিজের জীবনটাকে হেলায় হারাচ্ছে। তারা চিন্তার ভাবনার মধ্যে আনতে পারছে না যে আমরা এরপর কোথায় যাব, যে মানুষ মরে গেলে কি আদৌ কিছু আছে এরপরে। বাইবেল বলছে, ঈশ্বর বলছে, যেহেতু আমি জীবিত, তোমাকেও আমি জীবিত করব। যেহেতু আমি জীবিত আছি, তুমিও জীবিত থাকবে। তাহলে কোথায় জীবিত থাকবো আমরা? ঈশ্বরের কথা কি মিথ্যা হয়? ঈশ্বরের বাক্য কি ফেলা যাবে? বাইবেল বলছে, আমি তোমাদেরকে আবার তুলবো। তাহলে আবার তুলবো মানে এরপরে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, কোথাও একটা কিছু ব্যাপার আছে। তাহলে কেন তিনি আমাদেরকে জীবিত করে তুলবেন? কেন তিনি বলছেন আমি জীবিত, তোমরাও জীবিত থাকবে? তাহলে আমরা জীবিত হয়ে কোথায় যাব? তো এটাই হচ্ছে প্রমাণ যে এর পরেও একটা জীবন আছে, যেই জীবনটা অনন্তকালীন, যেই জীবনটা ঈশ্বরের সঙ্গে আমাদের সারাটা জীবন কাটবে, সেখানে কোনো থাকবে না আর এই পৃথিবীর কোনো অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, চোখের জল। তিনিই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, আমরা তার প্রজা হব। হালেলুয়া। তো আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে যে স্বর্গ বলে জিনিস আছে, নরক বলে জিনিস আছে। এরপর আমরা কোথায় যাব যদি এখন বিচার বিবেচনা, যদি এখন আমরা সেটা চিন্তা না করি, আর সুযোগ নাই কিন্তু পরে। এখন যদি আমরা নিজেদের কামনা বাসনা, নিজেদের ভোগ বিলাসের তাড়নায় যদি আমরা নিজের জীবনটাকে শেষ করে দিই ওই ধনী ব্যক্তির মতো, তাহলে কি হবে? কি হবে তাহলে? নরকের যন্ত্রণায় ছটফট করতে হবে, বলতে হবে যে একটু আমাকে জল দাও, কে কোথায় আছো, এক ফোঁটা ড্রপ আমাকে জল দাও, যেন আমার জীবটা শীতল হয়। হালেলুয়া। ঈশ্বর তখন বলছে, কি বলছে? ভেবে দেখো, তুমি যখন জীবিত ছিলে তুমি কি কি করেছো? তুমি জীবিতকালীন, তুমি জীবিত থাকাকালীন অবস্থায় তুমি কি করেছো? তুমি শুধু আরাম করে খেয়ে বেরিয়েছো, ঘুরে বেরিয়েছো, তুমি মস্তি করে ঘুরে বেরিয়েছো।
কিন্তু ওই লাসার তার অভাব থাকা সত্ত্বেও সে মিথ্যা করে কিছু কথা বলেনি, তার অভাব থাকা সত্ত্বেও সে চুরি করেনি, তার অভাব থাকা সত্ত্বেও সে সেই এঁটো কাটা কুড়িয়ে খেয়েও তার মধ্যে ধার্মিকতা, পবিত্রতা এবং প্রার্থনা তার কাছে বজায় ছিল। প্রতিটা দিন সে নিয়মিত প্রার্থনা করত এবং তার মৃত্যুর সময় স্বয়ং স্বর্গদূতেরা এসে তাকে তুলে নিয়ে ঈশ্বরের কাছে নিয়ে গিয়ে তাকে স্বর্গে বসিয়ে। হালেলুয়া। এরপর তার কাছ থেকে কেউ আর ওই শান্তি কেড়ে নিতে পারবে? কারো ক্ষমতা আছে? সে যে একবার স্বর্গে প্রবেশ করলো, তার কাছ থেকে সেই সুখ শান্তি কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে? না আছে। স্বর্গে সেখানে কোনো শয়তানের শক্তি যে মানুষকে কেড়ে নেবে, মানুষের জীবনের শান্তি কেড়ে নেবে। যেমন এই পৃথিবীতে মানুষের শান্তি কেড়ে নেবার শয়তানের অনেক ক্ষমতা আছে। যে ঈশ্বরের শরণে নেই, যে ঈশ্বরের কাছে নেই, শয়তান তার জীবন থেকে শান্তি, আনন্দ, তার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিতে পারে। কিন্তু স্বর্গে পারবে আর লাসারের কাছ থেকে কেড়ে নিতে? না, আর কখনো পারবে না, কারণ স্বয়ং ঈশ্বর সেখানে আছে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এরপর আমরা কোথায় যাচ্ছি। আমরা সেই পরের জীবনকে নিয়ে কি আমরা সচেতন? আমরা কি চিন্তা করি? না আমরা ভাবি যে না, সত্যের জয় যখন বলে অনিবার্য, তাহলে নিশ্চয় স্বর্গ বা নরক বলে কোনো জিনিস আছে। যখন ধার্মিক আছে তখন অধার্মিক আছে। যদি ধার্মিকরা স্বর্গে যায় তাহলে অধার্মিকরা কোথায় যাবে? নিশ্চয়ই কোনো একটা জায়গায় যাবে। সেটাই আমাদেরকে জানতে হবে। এখানে বাইবেল আমাদের প্রমাণ করছে যে তুমি যদি ঈশ্বরের পথে চলো, তুমি যদি ধর্ম পথে চলো, তোমার জন্য আছে শান্তি, তোমার জন্য আছে আনন্দ, তোমার জন্য আছে অনন্ত জীবন। ঈশ্বরের সঙ্গে থাকার তুমি একটা সুযোগ পাবে। হালেলুয়া। আমাদের এর পরের জীবনে আমরা কোথায় যাব, আমাদের সেইটাকে নিয়ে এখনই চিন্তা করতে হবে। কারণ বাইবেল বলছে তুমি যখন আজকে শুনেছো আজকেই মন পরিবর্তন করো, কারণ কালকে কি হবে তুমি জানো না। আর মানুষ একবার মরে গেলে সে আর ঈশ্বর করতে পারে না। মানুষ মরে গেলে সে আর কখনো নিজের পাপের জন্য অনুতাপ, নিজের পাপের ক্ষমা স্বীকার করতে সে আর পারবে না। সেই জন্য যতক্ষণ একটা মানুষ বেঁচে আছে ততক্ষণই তার কাছে সুযোগ আছে। তুমি ঈশ্বর করো, ঈশ্বর তোমাকে ক্ষমা করবে। নচেত তোমার জন্য পড়ে আছে অনন্তকালীন নরক, যেখানে কষ্ট, দুঃখ এবং জলের জন্য মানুষ ছটফট করছে। তো আমাদেরকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে, এই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে, যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের মতো জীবনযাপন করি, যেন ধর্ম আচরণ করি, যেন আমরা স্বর্গে অন্তত পক্ষে প্রবেশ করি। হালেলুয়া, জয় যিশু। আমরা যেন এইসব বিষয় নিয়ে চিন্তা করি আর ঈশ্বরের পথে চলি।